আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবরাকাতু। সুধী দর্শক, আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে উস্কানি। উস্কানি কথাবার্তা হয়, উস্কানি চালচলন হয়, উস্কানিমূলক অনেক ব্যবহারও হয়। একজনকে উস্কানি দিয়ে তাকে পথে নামায় তাকে নাস্তানাবুদ করা। সুধী দর্শক, আজ সে উস্কানিমূলক কথাবার্তা বলার আগে আমি বাংলাদেশের চ্যাপ্টারে আসার আগে আমি আপনাদের কয়েকটা দেশের কথা বলবো যারা অতীতে এই উস্কানির জন্য তাদের পতন হয়েছে। আমি সর্বপ্রথম বলবো ইরাকের কথা। ইরাক এমন একটা রাষ্ট্র ছিল, একটা মুসলিম রাষ্ট্র। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে সবাই চিনত। তাকে বলা হতো মধ্যপ্রাচ্যের বাঘ। সেই ইরাক আক্রমণ করার জন্য আমেরিকা এবং তার মিত্র শক্তি কয়েকটা দেশকে লাগিয়ে দেয়, যারা সাদ্দামের পক্ষ নিয়েছিল সেই সব দেশ, যেমন চায়না, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ভারত গোপনে ছিল, সরাসরি নয়। কিন্তু সেই চায়না এবং রাশিয়া ইরাকের বিপদের সময় কেউ আগায় আসেনি। আমেরিকা এবং তার মিত্র শক্তি এসে ইরাককে তছনছ করে দিল। আজকে সেই ইরাক একটা ভিক্ষুকের দেশে পরিণত হয়েছে। ইরাকের সব ধ্বংস হয়ে গেছে। আমি বলবো আর একটা দেশ লিবিয়া। লিবিয়াকেও উস্কানি দিয়েছিল এই চায়না এবং রাশিয়া। এটাও আমেরিকার একটা মেটিকুলাস ডিজাইন ছিল। সেই আমেরিকান ন্যাটো লিবিয়া আক্রমণ করে সেই লিবিয়ার কি অবস্থা। লিবিয়াকে এখন 3টা গোষ্ঠী শাসন করছে। একই রকমের অবস্থা আজ সিরিয়ার। সিরিয়াকেও আজ 4টি গোষ্ঠী শাসন করছে। এই সিরিয়াকেও উস্কানি দিয়ে আমেরিকা ইসরায়েলকে দিয়ে আক্রমণ করায় আজ একটা অংশে একটা ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়েছে, আর একটা অংশে ইরান, আর একটা অংশে বাশারের কিছু লোক, আর একটা অংশে রাশিয়া। এই 4টে ভাগে ভাগ করা হয়েছে। তদ্রূপ বাংলাদেশের দিকে এখন এই শকুনদের নজর। সুধী দর্শক, বাংলাদেশের ইসলামিক মাইন্ডের কিছু লোকজনকে পার্শ্ববর্তী দেশ কয়েকটা দেশ প্লাস আমেরিকা আরও কয়েকটা দেশ উস্কানি দিচ্ছে। ভারতের 7 সিস্টার দখল করবে, ভারতের দিল্লি পর্যন্ত দখল করবে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ আমাদের, পশ্চিমবঙ্গের অন্য এলাকা আমাদের, বাঁকুড়া আমাদের, আসাম আমাদের, অনেক ধরনের কথাবার্তা বলছে। আর এটা বলে সুধী দর্শক, আজকে এই বিচারের ভার আপনাদের উপরে দিলাম। আমাদের বাংলাদেশের মতন একটা দেশ 7 সিস্টার দখল করবে আর ভারত বসে বসে আঙ্গুল চুষবে? কখনোই না। যুদ্ধ কখনোই শান্তি ডেকে আনে না। কারণ আপনারা কি কখনো দেখেছেন কোনো পারমাণবিক শক্তিধর দেশের বিরুদ্ধে অন্য কোনো দেশ যুদ্ধ করে পারিছে? কোনো দেশই নয়। কারণ পারমাণবিক কোনো শক্তিধর দেশের উপরে বাইরের কোনো রাষ্ট্র, অপারমাণবিক দেশের রাষ্ট্র আক্রমণ করতে পারে না। আক্রমণ করলেও বেশি সময় টেকে না। মাঝখানতে হয় কি, এই অপারমাণবিক দেশের স্বাধীনতাটা ক্ষুণ্ণ হয়। আজ বাংলাদেশে কিছু এলাকা দখল করার জন্য, বাংলাদেশে তেল নাই, বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে গ্যাস নাই, বাংলাদেশে অন্য কোনো পর্যাপ্ত পরিমাণ খনি নাই,
কিন্তু তারা ভৌগোলিক অবস্থার কারণে আমেরিকা অন্য দেশ দিয়ে এই দেশে একটা গৃহযুদ্ধ লাগায়ে তারা এই দেশটাকে আফগানিস্তান, সোমালিয়া, ইরাক, লিবিয়া, সিরিয়া এবং প্যালেস্টাইনের মতন করতে চায়। কারণ এই শক্তিগুলোর প্রধান কাজ মুসলিম বিশ্বকে তছনছ করে দেওয়া সব সময়। আজকে আফগানিস্তান দারিদ্র সীমার নিচে, আজকে পাকিস্তান দারিদ্র সীমার নিচে। এত বড় একটা দেশ, বাংলাদেশের 8 গুণ হবে সম্ভবত পাকিস্তান। সেই পাকিস্তানের রিজার্ভ শুধু দর্শক মাত্র $5 বিলিয়ন। চিন্তা করতে পারিছেন, আমাদের থেকেও 1/4 আমাদের থেকে 1/4 শুধু দর্শক আজকে বাংলাদেশের মানুষ অনেক যেখানে যায়, চায়ের দোকানে যায়, পদে ঘাটে হাঁটি, কোনো বাজারে যায়, কোনো আড্ডাখানায় যায়, কোনো মাঠে যায়, যেখানে শুনি 7 সিস্টার, 7 সিস্টার, ভারতের 7 সিস্টার। ভারতের 7 সিস্টার কি দখল করবেন কি নিয়ে? বাঁশের কিল্লা নিয়ে। তিতুমির যুদ্ধ করেছিল এই ইসলামিক মৌলবাদীদের নিয়ে, বাঁশের কেল্লা। কামানের সামনে এই তিতুমির বাঁশ নিয়ে গেছে যুদ্ধ করতে। চিন্তা করতে পারিছেন কোন লেভেলের পাগল এরা? এরা বাঁশের কিল্লা নিয়ে সেই বাঁশের কেল্লা একটা দল আজকে আপনার এই অনলাইনে তাদের একটা চ্যানেলই আছে বাঁশের কেল্লা। এই বাঁশের কেল্লার নিয়ে তারা আবার এই বাঁশ নিয়ে গোলতি সড়কি নিয়ে 7 সিস্টার দখল করব। এত যদি সহজ হতো তাহলে তো পৃথিবীর অনেক এই যে যারা উপজাতিরা আছে, উপজাতিরা কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম দখল করে নিত। কারণ উপজাতিরা বিশেষ করে এই যে এই ধরনের বাঁশের কিল্লা যুদ্ধ হাতিয়ারের যুদ্ধ তারা অনেক পারদর্শী। এটা কি সম্ভব? সম্ভব নয়। শুধু দর্শক, আমি সবাইকে বলবো, আমার দর্শকদের বলবো যে আপনারা শুভ বুদ্ধির উদয় যাতে হয় আপনাদের, আমি সেই আশা করি। এবং সবসময় মনে রাখবেন, কোনো পরাশক্তির বিরুদ্ধে আমাদের মতন দেশ যুদ্ধ করে কখনোই টিকতে পারবে না। মাঝখান থেকে আমাদের স্বাধীনতা আমরা হারাবো এবং কারোর উস্কানিতে আমরা পা দিব না। যদি আমরা উস্কানিতে পা দিই তাহলে আমাদের অবস্থা অনেক খারাপ হবে। কারণ ইতিহাস এইটাই বলে, আমার এই বয়সে দেখেছি উস্কানি খেয়ে যুদ্ধে নামলে কি অবস্থা হয়। শুধু দর্শক, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।